কি প্রচলন হয়েছে আমাদের দেশে, বাদ্যযন্ত্র বাজানো ছাড়া নাকি বিয়ে হারাম, অথচ এটা বাজানোই কি, বাজানোই হারাম। আপনি বিবাহ, এই বিষয়ে কিছু 2-1 মিনিট কথা বলে নেই। বিবাহ করানোর সময়, আমি আগেও কয়েকবার বলেছি, বিবাহ করানোর সময় সবচেয়ে বেশি যদি আপনার ভিতরে আনন্দ ফুর্তি জেগে যায়, তাহলে আপনি নাত রাসূলের শানে নাত বলতে পারেন, কোরআনের আয়াত তেলাওয়াত করতে পারেন, এর বাহিরে কিছু করা যাবে না। এও কাদেরকে দিয়ে বলানো যাবে? আমি এই বিষয়ে অনেকগুলো হাদিস পাঠ করেছি, অনেকগুলো কিতাব দেখেছি। সর্বোত্তম কত নাবালেগ বাচ্চা, অর্থাৎ বালেগ কোনো মানুষ এগুলা বলতে পারবে না। যদি বিবাহ উপলক্ষে কেউ নাত গজল গাইতে চায়, সে নাবালেগা হইতে হবে। কি নাবালেগা তো বুঝেন, যারা পাপ পুণ্যের পাপ বদ নেকের কোনো খবর তাদের কাছে নাই, তারা। আর আজকে ফতুয়া দেওয়া হচ্ছে এই দেশে যে বিবাহ করলে নাকি বাদ্যযন্ত্র বাজাইতে হবে, না বাজাইলে বিবাহ হারাম। আপনি কেন হয়েছে? যুগ 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 ধরে আপনি ইতিহাস ঘাটেন, আমাদের দেশে ইসলামিক রাষ্ট্র না, ইসলামিক রাষ্ট্র কায়েম না থাকার কারণে, কোরআনের আইন শাসন না থাকার কারণে আজকে এই অবনতি, আমাদের দশা এই দশা হয়েছে। যদি এই কথাটা ইসলামিক রাষ্ট্র হইতো, ইসলামিক মাইন্ডের শাসক হইতো, সে বলতো, সে কোরআন জানতো, হাদিস জানতো, সে যাইয়া ডাইরেক্ট বলে দিত এটা নিষেধ, আইনিভাবে নিষেধ, প্রশাসনিকভাবে নিষেধ, হ্যাঁ সংবিধান অনুযায়ী নিষেধ, তাহলে আর এগুলো হইতো না। এই যে 100 বছর, 150 বছর, 200 বছর ধরে হইয়াইতেছে, কেউ নাই বাধা দেওয়ার। প্রশাসন, আমাদের দেশের রাষ্ট্রনায়করা ইসলামিক জ্ঞান না রাখার কারণে আজকে তারা বাধা দিছে না বলে এটা প্রচলন হয়ে আছে। আর তারা ফতুয়া দিতে নির্বিঘ্নে ফতুয়া দেয়। এটা কি ফতুয়া? জোরে জোরে কিছু বাজে কথা প্রচার করছে, এটা ফতুয়া না। ফতুয়া হলো যেইটা কি কোরআন হাদিসের কথা, ওইটা হলো ফতুয়া। এখন তারা যেটা দিচ্ছে এটা কোন হয়েছে, বাহিরে না ভিতরে? বাহিরে। বাহিরেরটাকে ফতুয়াও বলা যাবে না। ঠিক এই জন্য আমি কথাটা বললাম, ইসলাম পরিপূর্ণ বলেছেন কে? আল্লাহ। যদি কোনো আমল করতে হয়, এই আমলটাকে কোরআন দেখে করতে হবে, কিতাব রাসূলের কিতাব সহিহ হাদিস থেকে করতে হবে। যদি এর বাহিরে করা হয়, বোঝা গেল আল্লাহ আপনাকে ইসলাম পূর্ণ করে দিয়েছে, আপনি মানেন না। হ্যাঁ, আপনি মানেন নাই, আপনি ইসলামকে মানতেছেন না, এই জন্য আপনি এইরকম কথা বলতেছেন। এখন যারা বর্তমান যেই পোলাপানগুলো এই বাধাটা দিয়েছে, এই বাধা দিতে যাইয়া তারা মোটামুটি বিচারের মুখোমুখি, এলাকার কিছু মুরব্বীদের গালিগালাজের মুখোমুখি, বিচারের আওতায় চলে এসেছে। আজকে তাদের বিচার করা হবে। আমি আপনাদের সাথে শেয়ার করার তো কারণ আছে, কারণ বর্তমান যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে অন্যায়ের বিরুদ্ধে কথা বলতেছে বেশিরভাগ কেডা? এই পোলাপান্ডি যুবকরা। কি বলে? এই যুবকরা যখন একদিন অত্যাচারের শিকার হইতে হইতে যখন দেয়ালে পিঠ থেকে যায়, তখন আর তারা ছাড় দেয় না। এই জন্য আমি কথাটা আপনাদের সাথে শেয়ার করছি। আলোচনা যেহেতু আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিআমাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এই আয়াতেরই আজকে আলোচনা, সাবজেক্ট টপিকটা এটাই ছিল। এই জন্য আমি কথাটা প্রাসঙ্গিক বলে ফেললাম। এটা ব্যক্তিগত নয়, বাস্তব একটা প্রেক্ষাপট ঘটনা নিয়ে কথাটা বলেছি। এখন আপনারা বলেন, কোরআন হাদিস ছাড়া আমল করলে এটাকে কি বলে? বেদাত। কুল্লু বিদআতিন দালালা, কুল্লু দালালাতিন ফিন্নার। সমস্ত বেদাতগুলি গোমরাহি, সমস্ত গোমরাহিগুলো কি? জাহান্নামী। সমস্ত গোমরাহিগুলো জাহান্নামী বলেছেন কে? পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমরা যারা যুবকরা আছেন, যারা বৃদ্ধরা আছেন, মুসলমান এক কথায়, মুসলমান কখনো বৃদ্ধ হয় না, মুসলমান কখনো কি হয় না? বৃদ্ধ হয় না। সবাই প্রতিবাদ করবেন এইরকম অন্যায় দেখলে, সবাই কি করবেন?
প্রতিবাদ করবেন। কেননা মুসলমান বৃদ্ধ হয় না, আমার এটা একটা ব্যাস লাগাই দিলাম নি হুজুর, মুসলমান বৃদ্ধ হয় না কইলেন, আমরা দি চুলদারি সাদা, মুসলমান বৃদ্ধ হয় না আমি এই জন্য বলছি, মুসলমান যখন জান্নাতে যাবে তখন সে বৃদ্ধ থাকবে না, যুবক। কথা কয় না, যুবক থাকবে নাকি বৃদ্ধ? যুবক, টকবকে যুবক থাকবে, দাড়ি কারো উঠতেছে কারো উঠে নাই, এই অবস্থা। সুবহানাল্লাহ। একজন জান্নাতীও বৃদ্ধ থাকবে না। আমরা জান্নাতি মেহমান, আমরা এই আশা করতে পারি তো ইনশাআল্লাহ? কি বলতে পারি? আমরা জান্নাতি মেহমান, জান্নাতে আমাদের বাড়ি, আমাদের ঠিকানা, আমাদের বাবা আদম ও সফিউল্লাহ আব্বাজানের বাড়িটা করেছিল জান্নাতে, তারা তৈরি করে কই রাখছিল জান্নাতে। তাহলে আমাদের ঠিকানা, আমার বাবার বাড়ি যদি আপনাদের এই এলাকায় গ্রামে হয় আপনাদের বাড়ি, আপনি কি নিজে বলবেন না আমার বাড়ি এটা? তো বাবা আদমের বাড়ি যেহেতু তৈরি করে যেহেতু জান্নাত রাখছে, তাহলে আমরা গমো আমাদের বাড়ি জান্নাত, কেন আমার বাপে না ওখানে ছিল। কি বলে? কথা কয় না, আমার বাপে জান্নাতে ছিল তো আমরা বাড়ি জান্নাতে, এটা বলা কি অন্যায় হবে? আদম জান্নাতে ছিল, আমাদের বাড়িও জান্নাতে, আমরা ইনশাআল্লাহ জান্নাতে যাব, বলি ইনশাআল্লাহ।